ঈদের লম্বা ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। আগামীকাল থেকে পুরো দমে খুলছে অফিস, আদালত, কলকারখানা সবকিছু। সকাল থেকে ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে বাস টার্মিনাল, রেল স্টেশন ও সদরঘাটে। তবে মহাসড়কে যানজট না থাকায় স্বস্তি নিয়ে ফিরছেন যাত্রীরা। দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসা বাসগুলো প্রায় পরিপূর্ণ যাত্রী নিয়ে রাজধানীতে পৌঁছেছে। রাস্তায় যানজট না থাকায় যাত্রাপথে কম সময় লাগছে, তবে ফিরতি পথেও বাড়তি ভাড়া নিয়ে অনেকেরই অভিযোগ রয়েছে। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী বিপুল দেব রায়, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিপুল, ঘরে ফেরা মানুষের ভিড় কেমন যে দেখছেন রেল স্টেশনগুলোতে? এবং আরেকটি প্রশ্ন রয়েছে আপনার কাছে, সেটি হচ্ছে করোনা সতর্কতায় যেই কথা বলছে রেল স্টেশন বা রেল কর্তৃপক্ষ, সেই সতর্কতা মানছে কিনা যাত্রীরা? তানিয়া, আপনি যেমনটা বলেছেন যে শেষের যে প্রশ্নটি আসলে করোনা ভাইরাসের যে নির্দেশনা ছিল রেল মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে, সেটি কিন্তু একেবারে আমরা এখানে দেখতে পাইনি। বিশেষ করে আজকে কিন্তু সকাল থেকে আপনি জানেন যে ছুটি একেবারেই শেষ দিন, এবং এই শেষ দিনের ছুটির দিনে কিন্তু আজকে উপচে পড়া ভিড় যেটা আমরা দেখেছি, এবং অর্থাৎ প্রতিটা ট্রেন যেগুলো আসছে সে একেবারে উপচে পড়া ভিড়, এবং ছাদের হতে শুরু করে যাত্রীদের একেবারে ঠাসাঠাসি বলা যায়। কিন্তু সেক্ষেত্রে যে সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা ছিল করোনা প্রতিরোধে, যে মাস্ক পরার যে বিষয়টি, সেটি একেবারে চোখে পড়েনি বলতে বলা যায়। এবং আমরা জানি যে রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে ব্রিফ করছিলেন, এবং স্টেশনের বিভিন্ন জায়গায় তারা সাধারণ যাত্রীদেরকে উদ্দেশ্য করে সতর্ক করে কিন্তু তারা বলে আসছিলেন, কিন্তু ওই ধরনের নির্দেশনার কোনোটাই কিন্তু আমরা চোখে পড়েনি। সেই সাথে আরেকটি বিষয় বলছে যে ভোগান্তি ছাড়াই কিন্তু এবার যাত্রা যে ট্রেনের যে বিষয়টি, সেটি যারা ফিরে আসছেন, অর্থাৎ যাওয়ার পথে যে ভোগান্তি ছিল সেটি কিন্তু একেবারে নেই বললেই চলে। অর্থাৎ স্বস্তিতে কিন্তু যাত্রীরা কিন্তু সেই রাজধানীতে ফিরে আসছে, এবং আগামীকাল থেকে সকল অফিস এবং অন্যান্য কলকারখানা খোলা রয়েছে। সেই সুবাদে কিন্তু রাজধানীতে সবাই ছুটছেন, অর্থাৎ বাড়ি থেকে সবাই কিন্তু এই রাজধানীমুখী হচ্ছে। সেখানে আমরা দেখেছি বাসের পাশাপাশি, বাস টার্মিনালগুলোর পাশাপাশি ট্রেন স্টেশনগুলো এবং লঞ্চ টার্মিনালগুলো যতটুকু আমরা খবর পেয়েছি একেবারে উপচে পড়া ভিড় রয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু বলা যায় যাত্রীদের আনাগোনা আমরা দেখতে পেয়েছি। সেই সাথে রেলের কর্তৃপক্ষ বাস টার্মিনাল এবং অন্যান্য যে লঞ্চ টার্মিনাল যেগুলো রয়েছে, সেখানেও কিন্তু এই করোনার নির্দেশনাটি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, কিন্তু আসলে সেটি মানা হচ্ছে না। এবং এইটি কেন মানা হচ্ছে না সেটির ক্ষেত্রে আমরা যাত্রীদের সাথেও কথা বলছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে সেই নির্দেশনার বিষয়টি তারা এখনও জানে না, অর্থাৎ তাদের কাছে বিষয়টি পরিষ্কার নয়, সেই জন্য তারা এই বিষয়টি মানছেন না। সেই সাথে আরেকটি বিষয় জানিতে চাই যে নিরাপত্তার যে বিষয়টি, অর্থাৎ যাত্রীদের যাতে কোনো ভোগান্তি এবং নিরাপত্তার যাতে ঘাটতি না ঘটে, সেটির জন্য কিন্তু এখানকার রেলওয়ে কর্তৃপক্ষের থেকেও কিন্তু বিশেষ ব্যবস্থাপনা করা হয়েছে, অর্থাৎ যে একটা পেট্রোল টিমের ব্যবস্থা রাখা হয়েছে, সেই পেট্রোল টিমকে আমরা দেখতে পেয়েছি, তারা কাজ করছেন নিরাপত্তার জন্য। সেই সাথে যাত্রীদের কাছেও আমরা জানতে পেরেছি তারা সন্তুষ্ট রয়েছে। অর্থাৎ বলতে গেলে এবারের এই যাত্রার যে বাড়ি ফেরার যে বিষয়টি, একেবারে বলা যায় অনেকটা স্বাচ্ছন্দ্যবোধ হচ্ছে। শুধুমাত্র করোনার যে নির্দেশনা সেটি মানা হচ্ছে না, এবং সেই ক্ষেত্রে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে তারা বারবার কিন্তু আরও নির্দেশনা দিচ্ছেন, এবং সেটি মানার জন্য যেটা ব্যবস্থা করা প্রয়োজন সেটা তারা সেই সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাবেন, এমনটা আমাদেরকে জানিয়েছেন। তো তা নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।